আজকে আমি কলার খোসা চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব। যেই দিন আমাদের বাড়িতে আমি এই ভর্তাটা করি সেই দিন সবাই মাছ মাংস বাদ দিয়ে এই ভর্তাটা দিয়ে পেট ভর্তি করে ভাত খায়। প্রথমে আমি কলার খোসাগুলোকে ছোট ছোট করে কেটে হলুদ দিয়ে সিদ্ধ করে নিই, কারণ কলার খোসায় প্রচন্ড পরিমাণের কষ থাকে। কলার খোসা সিদ্ধ হতে হতে এদিকে আমি চিংড়ি মাছ, জিরা, রসুন, কাঁচামরিচ সবকিছু বেটে নিচ্ছি। এগুলোকে বেটে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই সবকিছু সুন্দর মতন বেটে আমি তুলে রেখে দিচ্ছি। সত্যি কথা বলতে যেদিন আমি কলার তরকারি রান্না করি সেদিন আমি এই খোসাটা ভর্তা করি, কিন্তু কলার তরকারিটা থেকে যায় আর কলার খোসা ভর্তাটা একদম চেটেপুটে খাওয়া হয়ে যায়। ঠিক আজকে এমনটা হয়েছে। কলার খোসাগুলো সিদ্ধ হওয়ার পর সুন্দর মতো ধুয়ে আমি বেটে নিছি। তারপর একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, জিরা আর চিংড়ি মাছ বাটা। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তারপর কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কলার খোসা বাটা। এখন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। সকালে গরম ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু ভীষণ মজা লাগে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।